এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল 6, মানে আমরা এই ফ্যাক্টরিয়াল চিহ্নকে এইভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি। ফ্যাক্টরিয়াল 6 মানে 1 থেকে 6 পর্যন্ত গুণ, মানে তুমি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 যদি করো তাহলে আসবে হচ্ছে 720, তার মানে অ্যান্সার 720। তবে ক্যালকুলেটারে একবারে বের করা যায়, সব ক্যালকুলেটারে বের করার নিয়ম একই। সেটা হলো যে 6 লিখবা, ফ্যাক্টরিয়াল কীভাবে লিখবা, দেখবা যে এই যে x⁻−1 এর নিচে দেখো আছে এক্স এরকম চিহ্ন দিয়ে আছে, এক্স এরকম চিহ্ন দিয়ে আছে, তাহলে মানে শিফট প্রেস করে এটা প্রেস করবা, করলে দেখো 6 ফ্যাক্টরিয়াল আসছে, ইকুয়াল প্রেস করো, ইকুয়াল প্রেস করলে দেখো কত আসে 720 আসছে। এই ক্যালকুলেটারে দেখালাম, আবার এই ক্যালকুলেটারেও একই নিয়ম। দেখো জাস্ট 6 প্রেস করো, এরপরে শিফট এই যে x⁻−1 এইটা প্রেস করো, প্রেস করে ইকুয়াল প্রেস করো, দেখো 720। তুমি এইভাবে যে কোনোটা বের করতে পারো। মনে করো যে 9 ফ্যাক্টরিয়াল যদি বের করতে চাও, শিফট আর এই যে এইটা প্রেস করো, প্রেস করলে দেখো ফ্যাক্টরিয়াল 9 সমান কত চলে এসেছে। এখন আমরা এইটা দেখবো, বলা আছে এত এর মান কোনটি। তো দেখো এই দেখেন n ফ্যাক্টরিয়াল n-1 ভাগ আছে ফ্যাক্টরিয়াল n-2। মনে রাখবা যে মনে করো যে আমার ফ্যাক্টরিয়াল 6 আছে, যদি আমি 6টা বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু 1 মাইনাস হবে, মানে 6-1 হবে, মানে হবে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল 5 হবে। আমি যখন বাইরে নিয়ে আসবো তখন 1 মাইনাস হবে। তো আমার যেহেতু নিচে আমার ফ্যাক্টরিয়াল n-2 আছে, তাহলে আমরা n-2কে কাটতে চাই, তাহলে আমরা এটাকে বাইরে নিয়ে আসবো। তাহলে আছে কি n আছে, আর n-1কে যদি আমরা বাইরে নিয়ে আসি, n-1কে যদি বাইরে নিয়ে আসি তখন কিন্তু এখানে -1 হবে। তার মানে ফ্যাক্টরিয়াল কত হবে, সেটা হলো n-1 তাহলে হবে কত, n-2 হবে, n-2 হবে। যখন আমি n-1 বাইরে নিয়ে আসছি তখন কিন্তু এখানে একটা -1 হবে। দেখো আমরা 6কে যখন বাইরে আনছি তখন কিন্তু -1 হয়েছে, যখন n-1কে আমরা বাইরে আনছি তখন কিন্তু -1 হবে, তার মানে n-1 তাহলে n-2, আর নিচে আছে কত, সেটা হলো ফ্যাক্টরিয়াল n-2 আছে। তাহলে এটা আর এটা কাটা থাকে n ইন্টু n-1, n ইন্টু n-1 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো nc0 এর মান কোনটি। আমরা সবাই জানি nc0 এর মান 1। এখানে বলা আছে NCR এর মান কত, এখানে আর এর মান 0, মানে NC0 এর মান হচ্ছে কত সেটাই বের করতে বলছে, তার মানে হবে হচ্ছে 1। এখন দেখো বলা আছে NC2 এর মান কোনটি। দেখো আমরা সূত্র জানি, NCR এর সূত্র হচ্ছে ফ্যাক্টরিয়াল n ভাগ হচ্ছে ফ্যাক্টরিয়াল r, ফ্যাক্টরিয়াল n-r। এখন আমরা NC2 সমান বের করবো, NC2, তাহলে সূত্র কি ফ্যাক্টরিয়াল n, তাহলে হবে ফ্যাক্টরিয়াল n বসালাম, আর নিচে ফ্যাক্টরিয়াল r মানে ফ্যাক্টরিয়াল 2 আছে, তার মানে 2। এবার দেখো ফ্যাক্টরিয়াল n-r এর মান কত, 2 বসালাম। আমার এখানে অপশনে কিন্তু n-2 নাই, তাহলে আমার n-2 নিচে n-2 ফ্যাক্টরিয়াল n-2 নাই, তাই আমরা ফ্যাক্টরিয়াল n-2 বাদ দিতে চাই। যদি বাদ দিতে চাই তাহলে দেখো আমার n যদি বাইরে আনি তাহলে কী হবে, দেখো আমরা যদি ফ্যাক্টরিয়াল n আছে, যদি আমরা n বাইরে আনি তাহলে কী হবে, n থেকে 1 বিয়োগ হবে। আবার যদি আমি n-1 বাইরে আনি তাহলে আবার 1 বিয়োগ হবে, মানে n এখানে 1 বিয়োগ হবে, -1 তার মানে -2 হবে। তার মানে ফ্যাক্টরিয়াল nকে কিন্তু আমরা এটা লিখতে পারি, তার মানে n ইন্টু n-1 আর ফ্যাক্টরিয়াল হচ্ছে n-2, আমরা এটা লিখতে পারি। আর ফ্যাক্টরিয়াল 2 মানে 1 গুণ 2, তার মানে 1 ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 আসে, আর নিচে হচ্ছে n-2। এবার এইটা আর এটা কাটা, তাহলে থাকে হচ্ছে দেখো n ইন্টু n-1 ভাগ হচ্ছে 2 থাকে, তার মানে এটা আছে হচ্ছে গতে, তার মানে গ অ্যান্সার। দেখো এইখান থেকে এই অঙ্কগুলো সবগুলা ক্যালকুলেটরে তুমি 5 সেকেন্ডেরও কম সময়ে করতে পারবা যদি তুমি বুঝো। সব অঙ্কের একই নিয়ম। দেখো বলা আছে n4c2 এর মান কত। দেখো ওই যে ভাগের নিচে লেখা আছে NCR, আর গুণের নিচে আছে NPR। সি মানে হচ্ছে কম্বিনেশন, পি মানে হচ্ছে পারমুটেশন। তাহলে 4c2 লিখবো, তাহলে আগে লিখবো 4, এরপরে দেখো আমরা এইটা আনার জন্য আমরা কি প্রেস করবো, আলফা, এই যে সি আসবে, 4 বলছি তার আগ থেকে যাবো, 4 বলছি তার আগ থেকে যাবো, 4 প্রেস করছি তার আগ থেকে যাবো, 4। এরপরে দেখো এই যে ভাগের নিচে NCR আছে, তাহলে আমরা 4 দিলাম। এবার এই সি আনার জন্য এই যে শিফট আমরা প্রেস করব ভাগ, তাহলে দেখো সি আসছে, এরপরে 2 দিব, দেখো 2 দিয়ে যদি আমরা ইকুয়াল প্রেস করি দেখো 6 আসছে, তার মানে গ অ্যান্সার। তুমি অন্য ক্যালকুলেটর দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, সব ক্যালকুলেটরের নিয়ম একই। এরপরে দেখো 5c3, তাহলে লিখবো কি 5, এবার দেখো শিফট এই যে ভাগ, এরপরে 3 প্রেস করবো, তাহলে ইকুয়াল টু কত আসে 10, তার মানে অ্যান্সার হচ্ছে 10, ক নং অ্যান্সার। এরপরে দেখো বলা আছে 6c3 সমান কত, তাহলে সেই আগের মতোই দেখো 6 লিখবো, এবার শিফট এই যে ভাগ প্রেস করব, এরপরে 3 প্রেস করব, ইকুয়াল প্রেস করো, তাহলে আসে কত, আসে হচ্ছে 20, তার মানে অ্যান্সার হচ্ছে 20।
তুমি যে ক্যালকুলেটারে করো সব ক্যালকুলেটারে একই নিয়ম, আমি বিভিন্নটাই দেখাচ্ছি। এবার 9C2 দেওয়া আছে, তাহলে আমি লিখবো কি 9, এরপরে হচ্ছে শিফট, এই যে ভাগ, তারপরে হচ্ছে 2, এবার ইকুয়াল প্রেস করলে আসে হচ্ছে 36, তার মানে অ্যান্সার হচ্ছে 36। সব ক্যালকুলেটারে একই নিয়ম। এরপরে 10C3, তাহলে 10, তারপরে শিফট, তারপরে হচ্ছে ভাগ সাপো, তারপরে 3 প্রেস করো, তাহলে আসে কত 120, তার মানে গ অ্যান্সার। এরপরে 10C4, তাহলে 10 লিখো, তারপরে শিফট, তারপরে ভাগ, তারপরে 4, এবার ইকুয়াল প্রেস করো, আসে হচ্ছে 210, তার মানে ক অ্যান্সার। এরপরেরটা দেখো NC2 ইকুয়াল টু NC3 হলে এন এর মান কোনটি? তো এই ক্ষেত্রে আমরা অপশন চেক করব, সবসময় অপশন চেক করব। দেখো ক, আমরা ক এর এখানে দেখো এন এর মান 2 বসাবো, 2 বসালে কত আসে 2, দেখো 2C2, তাহলে কত আসে দেখো 1 আসে, তার মানে আমরা এখানে যদি বসাই তাহলে এখানে পেলাম 1, আর এখানে 2 বসালে তাহলে কত আসে দেখো 2C3, তাহলে আসে কিন্তু এটা ম্যাথিরও, তার মানে এটা অ্যান্সার না। আমরা অপশন চেক করবো। এবার ক্ষয়ের ক্ষেত্রে দেখবো এনের মান কত বসাবো 3 বসাবো, তাহলে 3, তারপরে শিফট, ভাগ, এরপর হচ্ছে 2 বসালাম, বসালে আসে কত 3 আসে, তার মানে 3 আসে। এবার এটার ক্ষেত্রে দেখি, দেখো আমরা 3 বসাচ্ছি, তার মানে 3C3 সমান কিন্তু 1 আসবে, 1 আসবে, তার মানে এই পক্ষ মান আসে নাই, তার মানে এটাও ভুল, মানে এটাও সঠিক না। এবার 5 বসাবো, তাহলে 5 যদি বসাই তাহলে কত আসে সেটা আমরা দেখি। দেখো এন এর মান 5 বসাবো, তাহলে 5C মানে হচ্ছে দেখো সি লিখলাম, 2 প্রেস করলে 10 আসে, তার মানে এটা করলে 10 আসে। এবার এখানে আমরা কত বসাবো 5 বসাবো, তার মানে 5C তারপরে কত 3 সমানও 10 আসে, তার মানে এই ক্ষেত্রে 10 আসে। তার মানে 5 বসানোতে কিন্তু আমরা এন এর মান 5 বসালাম, বসিয়ে বাম পক্ষে 10 পেয়েছি, এখানে এন এর মান 5 বসিয়ে ডান পক্ষেও 10 পেয়েছি, তার মানে 5 হচ্ছে অ্যান্সার। এরপরে এইটাও একই রকম আমরা চেক করব, সেটা হলো যে আমরা এখানে এন এর মান প্রথমে 6 বসাবো, দেখো 6C3 বের করবো, দেখি 6C3, দেখো সব ক্যালকুলেটার একই নিয়ম। 6C3 কীভাবে বের করবা, 6 লিখবা, তারপরে শিফট, তারপরে ভাগ প্রেস করলে সি আসবে, তারপরে 3, তাহলে কত আসে হচ্ছে 20, তার মানে এইটা সমান আসছে 20, আর এই পাশে কত আসে দেখি, আমরা 6 বসাবো, তার মানে 6C4 বসালে আসলো 15, তার মানে এই ক্ষেত্রে আসলো 15, তার মানে কিন্তু 6 আমরা এনের মান এখানে 6 বসাইছি, এখানে 6 বসাইছি, বামপক্ষ ডানপক্ষ সমান আসেনি, তার মানে এটা অ্যান্সার না। এবার যদি আমরা 7 বসাই, তার মানে এখানে এনের মান 7 বসাবো, এখানে এনের মান 7 বসাবো, তাহলে দেখো এনের মান যদি আমরা 7 বসাই, তাহলে 7, তারপরে সি, তারপরে কত 3 বসানোতে আমার কত আসছে 35, তার মানে এই ক্ষেত্রে আসছে 35, এখানে আমরা আবার 7 বসাবো, তাহলে 7, এরপরে সি, তারপরে 4 বসালে আসছে 35, তার মানে এই ক্ষেত্রেও আসছে 35। দেখো এই ক্ষেত্রে আমরা 35 পেয়েছি, এই ক্ষেত্রেও আমরা 35 পেয়েছি, তাহলে আমরা দেখো এনের মান এখানে এনের মান 7 বসাইছি, এখানে এনের মান 7 বসাইছি, বসিয়ে আমরা বাম পক্ষে 35 পেয়েছি, ডান পক্ষে 35 পেয়েছি, তার মানে অ্যান্সার হচ্ছে 7, মানে খ অ্যান্সার। একই রকমভাবে আমরা এইটার ক্ষেত্রে অপশন চেক করব। দেখো NC0 ইকুয়াল টু NCn-2 হলে এন এর মান কত, তাহলে আগের মতোই আমরা অপশন চেক করব। তাহলে এখানে আমরা 1 যদি বসাই, 1C0, তুমি 1C0 লিখলে কত আসে দেখো 1 আসে, তার মানে এখানে 1 আসে। এইখানে দেখো আমরা যদি 1 বসাই, তার মানে উপরে এখানে 1 হবে, আর এখানে কিন্তু মাইনাস হবে, সেক্ষেত্রে কিন্তু আসবে না। দেখো 1, তারপরে সি, তারপরে 1-2, তার মানে -1, তার মানে -1, দেখো এখানে ভুল আসবে, দেখো ম্যাথিরও আসবে, তার মানে 1 বসালে অ্যান্সার আসবে না। এবার যদি 2 বসাই, 2C0, তাহলে আমরা লিখি 2C0 সমান কত আসছে 1 আসছে, তার মানে আমরা 2 বসিয়ে বাম পক্ষে আমরা 1 পেলাম। এবার ডান পক্ষে কত পাই দেখো, সেটা হলো 2 বসাবো, তাহলে 2 এর মান 2 বসালাম, এরপরে সি, এরপরে দেখো 2-2 সমান কত 0, তার মানে 0 বসালাম, তাহলে আসে কত 1, তার মানে বাম পক্ষে আমরা 1 পেয়েছি, ডান পক্ষে 1 পেয়েছি, তার মানে আমার 2 হচ্ছে অ্যান্সার। 2 এর মান এখানে বসিয়েছি, এখানেও বসিয়েছি, বসিয়ে আমরা বাম পক্ষে 1 পেয়েছি, ডান পক্ষে 1 পেয়েছি, তার মানে আমার খ অ্যান্সার। আচ্ছা এখানে দেখো আমরা এখানে লেখা আছে হচ্ছে n আর n-2, এটাও যা NCn-2, এটাও তাই, একই কথা, দুইটা কিন্তু একই কথা। তো এখানে এইটা ইকুয়াল টু কত বলা আছে 36 বলা আছে, তাহলে আমরা অপশন চেক করব। এগুলা এখানে বলা আছে এইটা ইকুয়াল টু 36, তাহলে n এর মান নির্ণয় করো, তাহলে আমরা এটাকে কিন্তু বলতে পারি NCn-1, তো এইটা কিন্তু আমরা বলতে পারি। সুতরাং তুমি যেভাবে ইচ্ছা সেটা করতে পারো। আবার আমরা ফ্যাক্টরিয়াল n তারপরে n-2 ইকুয়াল টু 36 এটাও বলতে পারি। তো আমার n এর মান বের করতে হবে, তো আমরা এখানে দেখব যে এই অপশনগুলো চেক করব। তাহলে আমরা এখানে n এর মান কত বসাবো 8 বসাবো, তাহলে যদি 8 বসাই, তাহলে এখানে কিন্তু 8 যদি বসাই, তার মানে এটাকে আমরা এইটা লিখতে পারি, এটা যেহেতু বুঝাইছি তাহলে এইটাতে বুঝো। তাহলে -8 যদি বসাই, তাহলে দেখো n এর মান যদি -8 বসাই, তাহলে -8, এরপরে সি, তারপরে হচ্ছে n এর মান হচ্ছে -8 বসাবো, তাহলে -8-2, তার মানে মাইনাস হচ্ছে 10, তাহলে কত আসে দেখো ম্যাথ এরর আসে। তাহলে যদি এবার 9 বসাই, n এর মান 9 বসাও, যদি 9, এবার হচ্ছে সি,
সি বসালাম, এরপরে দেখো 9 - 2 মানে 7, তাহলে 7 বসাইলে কত আসে 36 আসে। তার মানে আমরা এনের মান, এখানে এনের মান আমরা যদি 9 বসাই তাহলে কিন্তু আমি 36 পাই। মানে আমরা এইটুকে যদি এনের মান 9 বসাইলে কিন্তু আমরা 36 পাই, মানে আমরা লেফট হ্যান্ড সাইডে এনের মান 9 বসালে 36 পাই, তার মানে অ্যান্সার হবে কত 9। এখন আমরা এটা সমাধান করাবো প্যাসকেলের ত্রিভুজ সূত্রে n = 6 হলে মধ্যপদটি কত। দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে কি জানি, যে যদি মনে করো যে এনের মান যদি যা হবে তার থেকে পদ সংখ্যা কিন্তু একটা বেশি হবে। এখন দেখো এনের মান 6, তারপরে পদ সংখ্যা হবে কিন্তু 7টা, এনের মান 5 মানে পদ সংখ্যা হবে হচ্ছে 6টা। যেহেতু এনের মান 6 তাহলে পদ সংখ্যা হবে 7, তাহলে একবার মাঝখানে পদটা বের করার জন্য এই ক্ষেত্রে 6, দেখো 6 আর এখানে হবে 3, এইটা হবে মানে এটা সমান লিখতে পারি 6C3, তার মানে 6C3 সমান যা হবে তাই অ্যান্সার। 6 তারপরে C3 দাও, দিলে কত আসে 20 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 20। দেখো তুমি কিন্তু এইভাবে অঙ্কন করেও অঙ্কটা করতে পারবা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে। তো এখানে এনের মান 5, তার মানে এই পর্যন্ত। এনের মান যদি 6 হয় তাহলে এই ঘরটা হবে। তাহলে দেখো এখানে একেবারে মধ্যপদ কত, মধ্যপদ হচ্ছে কিন্তু 20, দেখো মধ্যপদ 20 আসছে। তুমি যদি এইভাবে বের করতে চাও করতে পারো, আমি তোমাকে ক্যালকুলেটরে বের করার নিয়মটা দেখিয়েছি।